প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 35 এবং 36 অধ্যায়। যোশিয়ার পুত্র জুদার রাজ যোয়াকিমের আমলে একদিন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, তুমি রেখাবীয়দের কাছে যাও, তাদের সঙ্গে কথা বলো, ভগবানের মন্দিরের ভেতরের পাশের ঘরগুলির একটিতে তাদের নিয়ে এসো, সেখানে তাদের সুরা পরিবেশন করো। তাই আমি তখন গিয়ে হাবাশিনিয়ার পৌত্র জেরেমিয়ার পুত্র জানিয়াকে ও তার ভাইদের এবং তার সমস্ত পুত্রদের রেখাব বংশী সকলকে সঙ্গে নিলাম। তাদের নিয়ে গেলাম ভগবানের মন্দিরে। ইগদালিয়ার পুত্র হানান সেই ঈশ্বরের মানুষটি জেনে তারই পুত্রদের ঘরটি ছিল নেতৃজনদের ঘরটির পাশে। শাল্লুমের পুত্র মন্দির দায়ী মায়াসিয়ার ঘরটির ওপরে। সেখানে আমি রেখাব বংশের পুত্র সন্তানদের সামনে এনে রাখলাম কয়েক কুঁজো সুরা ও কয়েকটি পানপত্র। তারপর তাদের বললাম, নাও, খানিকটা সুরা মুখে দাও। তারা উত্তর দিল, আমরা তো সুরা খাই না। আমাদের পিতৃপুরুষ রেখাবের পুত্র জোনাদাব তো আমাদের এই আদেশ দিয়ে গেছে, তোমরা এবং তোমাদের সন্তানেরা সুরা মুখে দেবে না কখনো। তাছাড়া কখনো বাড়ি তৈরি করবে না, কোথাও শস্য বীজ বুনবে না, কোথাও আঙুর গাছ বসাবে না, এইসব কিছুর মালিকও হবে না কখনো। তোমরা বরং সারা জীবন তাঁবুতেই দিন কাটাবে। তাহলে এইসব কিছুর মালিক যে দেশ তোমরা প্রবাসের মতোই রয়েছ, সেই দেশে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে। আমাদের পুরুষ রেখাবের পুত্র জোনাদাব তোমাদের যা কিছু করতে আদেশ দিয়ে গেছেন, সেই সব বিষয়ে তার কথা বরাবর মেনেই চলেছি। আমরা নিজেরা, আমাদের স্ত্রীরা, আমাদের ছেলেমেয়েরা কেউ কথা বরাবর কোনোদিন সুরা মুখে দেয়নি, বাস করার জন্য কোনো ঘর তৈরি করেনি, আঙুর ক্ষেত, শস্য ক্ষেত, বোনার বীজ কোনো কিছু রাখেনি। আমরা বরাবর তাঁবুতেই দিন কাটিয়েছি। আমাদের পিতৃপুরুষ জোনাদাব আমাদের যা কিছু করতে আদেশ দিয়ে গেছেন, সবই মেনে নিয়েই সেই মতো কাজই করেছি আমরা। তবে হ্যাঁ, ব্যাবিলনের রাজা নেবুকাদনেজার যখন রণ অভিযান চালিয়ে এই দেশে এসে ঢুকলেন, তখন আমরা বললাম, চলো কালুদীয় ও আরামীয় সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জেরুসালেমে যাই। সেই জন্যই তো আমরা এখন জেরুসালেমে রয়েছি। তখন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এ কথা বলছেন, জুদার মানুষ যারা, জেরুসালেমে অধিবাসী যারা, তুমি গিয়ে তাদের এই কথা বলবে, আমি এখন যে শিক্ষা তোমাদের দিতে চলেছি, তোমরা কি তা গ্রাহ্য করবে না? আমার কথা কানেই নেবে না? এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। রেখাবের পুত্র জোনাদাব যা করতে বলেছিল সেই মতোই তো সব কিছু করা হয়েছে। যেমন সে নিজের সন্তানদের সুরা মুখে দিতে বারণ করেছিল, তারা তো আজও পর্যন্ত সুরা মুখে দেয়নি। পিতৃপুরুষেরা সেই আদেশটি মেনেই চলেছে তারা। এদিকে আমি বরাবর তোমাদের সতর্ক করে দিয়েছি, তবুও তোমরা শুনতেই চাওনি। বরাবর আমি তোমাদের কাছে
আমার সেই যত সেবক প্রবক্তাকে এই কথা বলতে প্রেরণ করেছি, তোমরা যে যার কুপথ ছেড়ে এখন ফিরে এসো, নিজেদের কাজকর্ম শুধরে নাও, অন্য যত সব দেবদেবতার অনুগামী হয়ে তাদের সেবা করো না তোমরা। তাহলে এই যে দেশ আমি তোমাদের হাতে এবং তোমাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিচ্ছি, তোমরা সেই দেশে থাকতে পারবে। তোমরা কিন্তু আমার কথা কানেই তোলনি, শুনতেই চাওনি তোমরা। হ্যাঁ, রেখাবের পুত্র জোনাদাব সেই যে আদেশ দিয়েছিল, তার বংশধরেরা নিজেদের পিতৃপুরুষ সেই আদেশ ঠিকভাবে মেনে এসেছে, কিন্তু এই জাতির মানুষেরা আমার কথা শুনতেই চায়নি। তাই ইসরায়েলের ঈশ্বর বিশ্বপতি স্বয়ং ঈশ্বর ভগবান কথা বলছেন, জেনে রাখো, জুদার ওপর এবং জেরুসালেমের যত অধিবাসীর ওপর আমি সেই যে সমস্ত অমঙ্গল নামিয়ে আনবো বলে স্থির করেছি, এবার তার সবই নামিয়ে আনবো আমি তাদের তো বাণী শুনিয়েছিলাম, কিন্তু তারা শুনতেই চায়নি। তাদের তো আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তারা সাড়াই দেয়নি। জেরেমিয়া তখন রেখাবীয়দের এই কথা বললেন, ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান কথা বলছেন, তোমরা তোমাদের পিতৃপুরুষ জোনাদাবের আদেশ পালন করেছ, তার সমস্ত আদেশ মতোই কাজ করে এসেছ। সে যা কিছু করতে বলেছিল তোমরা সবই করে এসেছ। তাই ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান কথা বলছেন, আমার সামনে এসে দাঁড়াতে পারে তেমন বংশধরের অভাব রেখাবের পুত্র জোনাদাবের কখনো হবে না। যোশিয়ার পুত্র জুদার রাজ যোয়াকিমের আমলে ৪র্থ বৎসরে জেরেমিয়ার প্রতি উচ্চারিত একদিন হলো ভগবানের এই বাণী, তুমি এখন একটি পাকানো পুঁতি জোগাড় করে নাও। যোশিয়ার রাজত্বকালে যখন আমি প্রথম তোমাকে নানা কথা শুনিয়েছিলাম, সেই তখন থেকে আজ পর্যন্ত আমি ইসরায়েল, জুদা ও অন্যান্য জাতির সম্বন্ধে যে সমস্ত বাণী তোমাকে শুনিয়েছি, সেসব কিছুই ওই পুঁথিতে লিখে রাখো। জুদার জনগণের ওপর আমি যা কিছু অমঙ্গল নামিয়ে আনবার কথা ভাবছি, সেই সব কিছু শুনে তারা হয়তো প্রত্যেকে যে যার কুপথ ছেড়ে ফিরেই আসবে, আর আমি তো তখন তাদের সেই অপরাধ, তাদের সেই পাপ ক্ষমাই করব। তাই জেরেমিয়ার তখন নেরিয়ার পুত্র বারুককে ডেকে আনলেন। ভগবান তাকে যে সমস্ত বাণী শুনিয়েছিলেন, বারুক তার মুখ থেকে তা শুনে শুনে একটি পুঁথিতে লিখে রাখলেন। তারপর জেরেমিয়া তাকে এই কথা বললেন, আমি এখন ভগবানের গৃহে যেতে পারছি না, সেখানে যাওয়ার বাধা আছে। তাই আমি বরং সর্বজনীন কোনো উপবাসের দিনে ভগবানের গৃহে যাব। আমার মুখ থেকে শুনে শুনে তুমি এই পুঁথিতে ভগবানের যে বাণীগুলি লিখে রেখেছ, সেখানে সকলকে তা পড়ে শোনাও। যে সমস্ত জুদেয়া তাদের নিজেদের শহর থেকে এখানে আসবে, তাদের সকলকেই তা পড়ে শোনাও। হতে পারে তারা তখন ভগবানের কাছে মিনতি জানাবে, প্রত্যেকে যে যার কুপথ ছেড়ে ফিরেই আসবে। সত্যি তো ভগবান এই জাতিকে ক্রোধ আর রোষে ভরা কথাই শুনিয়েছেন। প্রবক্তা জেরেমিয়া নেরিয়ার পুত্র বারুককে যা করতে আদেশ দিয়েছিলেন, তাকে ভগবানের গৃহে গিয়ে ওই পুঁথি থেকে
ভগবানের বাণীগুলি সকলকে পড়ে শোনাতে হবে। বারুক ঠিক তাই করেছিলেন। যোশিয়ার পুত্র জুদারাজ জেহোইয়াকিমের আমলের ৫ম বছরের ৯ম মাসে এই কথা একদিন ঘোষণা করা হলো যে জেরুসালেমের সকল মানুষকে এবং যারা জুদেয়ার যত নগরী থেকে জেরুসালেমে এসেছে তাদের সকলকেই ভগবানের সামনে উপবাস বিধি পালন করতে হবে। সেই উপলক্ষে বারুক ভগবানের গৃহের উপরে প্রাঙ্গণে নব তরুণদারের কাছে রাজ সচিব শাফানের পুত্র গেমারিয়ার ঘরে পুঁথি থেকে জেরেমিয়ার ওই বাণীগুলি সকলকে পড়ে শোনালেন। শাফানের পৌত্র গেমারিয়ার পুত্র মিখা তখন পুঁথিতে লেখা ভগবানের সেই সমস্ত বাণী শোনালেন। সেখান থেকে নেমে গেলেন রাজপ্রাসাদ রাজ সচিবের ঘরে। সেখানে গিয়ে তিনি দেখলেন সমস্ত পদস্থ কর্মচারীদের একটি অধিবেশন চলছেন। সেখানে রয়েছে রাজ সচিব এলিশামা, সেমায়ার পুত্র দেলায়া, আকবরের পুত্র এলনাথান, শাফানের পুত্র গেবারিয়া, হামানিয়ার পুত্র সেদেকিয়া এবং অন্যান্য পদস্থ কর্মচারী। বারুক যখন এই পুঁথি পড়ে শুনিয়েছিলেন তখন মিখায়া নিজে সেই সব কথা শুনিয়েছিলেন, তিনি সবই তাদের জানালেন। পদস্থ কর্মচারীরা সবাই তখন কুশির পৌত্র সেলেমিয়ার পৌত্র নেথানিয়ার পুত্র জেহুদিকে নিয়ে বারুকের এ কথা বলে পাঠালেন, আপনি যে পুঁথিটি লোকদের পড়ে শুনিয়েছেন সেটি সঙ্গে নিয়ে এখানে আসুন। তাই নেরিয়ার পুত্র বারুক তখন পুঁথিটি তাদের পড়ে পুঁথিখানি সঙ্গে নিয়ে তাদের কাছে গেলেন। তারা তাকে বললেন, আপনি বরং বসুন, পুঁথিটি আমাদের পড়ে শোনান। বারুক তাদের তা পড়ে শোনালেন। তখন এইসব বাণী শুনে তারা কেমন ভয় পেয়ে গিয়ে মুখ চাওয়াচাই করতে লাগলেন। বারুককে তারা বললেন, ওইসব বাণী রাজাকে আমাদের জানাতে হবে। তারা তখন জিজ্ঞেস করলেন, এখন বলুন তো জেরেমিয়া এই সব যা কিছু বলেছেন তা আপনি কখন কিভাবে লিখলেন? বারুক উত্তর দিলেন, তিনি এইসব কথা পর নিজেই বলে গেছেন, আর আমিও সঙ্গে সঙ্গে কালি দিয়ে সেই পুঁথিতে তা লিখে গেছি। পদস্থ রাজকর্মচারীরা তখন বারুককে বললেন, আপনিও জেরেমিয়া এখন বরং কোথাও গিয়ে গা ঢাকা দিয়ে থাকুন। কোথায় আছেন কেউই যেন না জানতে পারেন। রাজসচিব এলিশামার ঘরে পুঁথিটি রেখে দিয়ে তারা তখন দরবারে রাজার কাছে গিয়ে তাকে পুরো ব্যাপারটা শোনালেন। রাজা এই পুঁথিটি আনবার জন্য জেহুদিকে পাঠালেন। জেহুদি রাজসচিব এলিশামার ঘর থেকে সেটিকে নিয়ে এসে রাজাকে ও রাজার চারপাশে দাঁড়িয়ে থাকা পদস্থ কর্মচারীদের পড়ে শোনাতে লাগলেন। তখন বৎসরের ৯ম মাস চলছে। রাজা তাই তার শীতমহলেই ছিলেন। তার সামনে রাখা একটি আংটায় আগুন জ্বলছিল। জেহুদি যখনই ওই পুঁথির ৩-৪টি স্তম্ভ পড়া শেষ করেছিলেন তখন রাজা নথিলেখের একটি ছুরি দিয়ে পুঁথির ওই অংশটি কেটে দিয়ে আংটার আগুনে ফেলে দিয়েছিলেন। যতক্ষণ না গোটা পুঁথিটা আংটার আগুনে পুড়িয়ে ফেলা হলো
ততক্ষণ এমনটি চলতে লাগলো। রাজা নিজে এবং তার সমস্ত পরিষদ অমন সব বাণী শুনেও এতটুকুও ভয়ভীতি দেখালেন না। ক্ষোভ দেখাতে গায়ের পোশাকটা একবার ছিঁড়েও দিলেন না। শুধু তাই নয়, সেই সময় এলনাথান, দেলালাই ও গেমারিয়া রাজাকে অনুরোধ জানিয়েছিলেন তিনি যেন পুঁতিটি পুড়িয়ে না ফেলেন। তিনি কিন্তু তাদের কথা শুনতেই চাননি। রাজা তখন রাজপুত্র জেরাহমেল, আনজিরেল পুত্র সেরায়া এবং আবদেলের পুত্র সেলেমিয়াকে আদেশ দিলেন তারা যেন লিপিকার বারুকে এবং প্রবক্তা জেরেমিয়াকে গ্রেপ্তার করেন। ভগবান কিন্তু তাদের তখন লুকিয়ে রাখলেন। জেরেমিয়ার মুখ থেকে শুনে শুনে বারুক যেসব বাণী লিখে রেখেছিলেন, রাজা সেই সব বাণী লেখা পুঁথিটিকে পুড়িয়ে ফেলার পর জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, তুমি এখন অন্য একটি পুঁথি জোগাড় করে নাও আর সেটিকে সেই সব বাণী লিখে রাখো যেসব বাণী জুদিয়ার রাজা যেহোয়াকিমের পুড়িয়ে ফেলার প্রথম পুঁথিটিতে লেখা হয়েছিল। জুদিয়ার রাজা যেহোয়াকিম সম্বন্ধে এই ঘোষণা করলেন, ভগবান এই কথা বলছেন, তুমি তো এই পুঁথিখানি পুড়িয়ে ফেলে জিজ্ঞেস করেছিলেন এই দেশ ধ্বংস করে ফেলবে। পুঁথিতে আমি কোন মুখে এই কথা লিখেছি যে ব্যাবিলনের রাজা একদিন এখানে নিশ্চয়ই আসবে, সে এই দেশ ধ্বংস করে ফেলবে, এখান থেকে সমস্ত মানুষকে সমস্ত পশুকে নিশ্চিহ্ন করেই দেবে। তাই ভগবান এখন জুদা রাজা যেহোয়াকিম সম্বন্ধে এই কথা বলছেন, তার বংশের কেউই দাউদের সিংহাসনে বসতে পাবে না। তার মৃতদেহ দিনের বেলায় বাইরে রোদ্দুরে আর রাত্রির বেলায় হিমের মধ্যে ফেলে রাখা হবে। সে নিজে তার যত বংশধর ও পারিষদ যা কিছু অপরাধ করেছে তার শাস্তি দেবই আমি। তাদের ওপর, জেরুসালেমের অধিবাসীদের উপর এবং জুদেয়ার সকলের উপর আমি এই সমস্ত অমঙ্গল নামিয়ে আনব, যার কথা আগেও তাদের জানিয়ে রেখেছি। সেসব কথা তারা শুনতেই চায়নি। তাই জেরেমিয়া অন্য একটি পুঁথি জোগাড় করে নিয়ে নেবিয়ার পুত্র লিপিকার বারুকের হাতে দিলেন। বারুক ও তখন জেরেমিয়ার মুখ থেকে শুনে শুনে ওই পুঁথিটিতে আবার লিখে রাখলেন এবং ওই পুঁথিটির সমস্ত বাণী যেটি জুদেয়ার রাজা যেহোয়াকিম আগুনে পুড়িয়ে ফেলেছিল সেই সঙ্গে একই ধরনের আরো অনেক বাণীও যুক্ত করা হলো। হয়ে গেল। বেনশিরার গ্রন্থ থেকে পাঠ, 18 অধ্যায় 15 থেকে 33 পদ। কিভাবে দান করা উচিত? বৎস আমার, কার উপকার করার সময় তা নিন্দা করো না। কাউকে কিছু দেবার সময় এমন কিছু বলো না যার ফলে সে মনে কষ্ট পায়। শিশির কি উত্তাপের জ্বালা জুড়িয়ে দেয় না, তেমনি কিছু দানের চেয়ে দাতার মুখের কথা বেশি উপকারী হতে পারে। ভালো কিছু দানের চেয়ে প্রীতিপূর্ণ কথার মূল্য সত্যিই কি বেশি নয়? উদার যে মানুষ, তার কাছে দুই পাওয়া যায়। এদিকে নির্বোধ কিন্তু রূঢ় হয়, মানুষকে অপমান করে। যে অনিচ্ছায় কিছু দেয় সে গ্রহীতার চোখে জ্বালাই ধরায়। কিছু বলবার আগে জ্ঞান লাভ করো। ব্যাধিগ্রস্ত হবার আগে শরীরের যত্ন নাও তুমি।
বিচারে দাঁড়াবার আগে নিজেকে যাচাই করে নাও, তবেই তো প্রভুর আসার দিনে ক্ষমা পাবে তুমি। ব্যাধিগ্রস্ত হবার আগে নিজেকে বিনম্র করো তুমি, পাপ করলে অনুতাপ করো। যথাসময়ে মানত রক্ষা করার ব্যাপারে কোনো বাধাই তোমার সামনে দাঁড়াতে দিও না। মৃত্যুর দিনটি পর্যন্ত বিলম্ব না করে ওই দায় থেকে নিজেকে মুক্তই করো। সবকিছু বিবেচনা করে তবেই মানত করো তুমি। যে মানুষ প্রভুর ধৈর্য যাচাই করতে যায় তার মতো হয়েও না কখনো। শেষের দিনগুলির সেই ঐশক্রোধের কথা মনে রেখো, সেই শাস্তির সময়টির কথা মনে রেখো। ঈশ্বর যখন তার শ্রীমুখ ফিরিয়ে নেবেন, প্রাচুর্যের দিনে আকাল দুর্ভিক্ষের সেই অতীত দিনগুলির কথা মনে রেখো তুমি। ঐশ্বর্যের দিনে সেই অভাব অনটনের কথাই মনে রেখো। সকাল ও সন্ধ্যার মধ্যে কত কিছু বদলে গিয়ে থাকে। প্রভু চাইলেই সব কিছু দ্রুত পরিবর্তন হয়। প্রাজ্ঞজন সমস্ত ব্যাপারে সাবধানে চলে। পাপের শক্তির যুগে সে বিশেষ যত্নবান থাকে, পাছে তার দোষ হয়। যার বোধবুদ্ধি আছে সে তো প্রজ্ঞাকে চিনতেই পারে। প্রজ্ঞার সন্ধান যে পেয়েছে তাকে সে তো সম্মান দেখায়। যাদের কথার মধ্যে বোধবুদ্ধি ফুটে ওঠে তারা তো নিজেদের প্রজ্ঞারই পরিচয় দেয়। তাদের মুখ থেকে ঝরতে থাকে কত সার্থক বচন। নিজের যত কামনার পিছনে ছুটো না কখনো, মনের সমস্ত লোভ সংযতই রাখো। নিজেকে প্রশ্রয় দিয়ে নিজের কামনা যদি চরিতার্থ করো তাতে তোমার শত্রুদের হাসির পাত্র হয়ে উঠবে তুমি। প্রভুর ভোগ বিলাসে মেতে থেকো না কখনো, প্রচুর ভোগ বিলাসে মেতে থেকো না কখনো। অমন ব্যয়ের জালে নিজেকে জড়িও না। তোমার টাকার থলিতে যখন কিছুই থাকে না, ধার করা টাকায় ভোজসভা ডেকে ডেকে নিজেকে ভিখারি করো না। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 1 থেকে 21 পদ। নিকোদেম নামে একজন ফরিসি ছিলেন। তিনি ছিলেন ইহুদিদের একজন সমাজ নেতা। একদিন রাতের বেলায় তিনি যিশুর কাছে এলেন। বললেন, গুরু, আমরা ভালোভাবেই জানি আপনি পরমেশ্বরের কাছ থেকে এসেছেন আমাদের ধর্মশিক্ষা দিতে। কারণ আপনি যেসব অলৌকিক কাজ করে চলেছেন তেমন কাজ কেউ করতে পারে না যদি না পরমেশ্বর তার সহায় হন। যিশু উত্তর দিলেন, আমি আপনাকে সত্যি সত্যি বলছি, নতুন করে জন্ম না নিলে ঐশ্বরাজ্য দেখা কারোর পক্ষে সম্ভব নয়। নিকোদেম বলে উঠলেন, যার বয়স হয়েছে সে কি করেই বা আবার জন্ম নিতে পারে? সে কি আবার মায়ের গর্ভে ফিরে গিয়ে জন্ম নিতে পারে? যিশু উত্তর দিলেন, সত্যি সত্যি বলছি আপনাকে, জল থেকে ও পরমাত্মা থেকে জন্ম না নিলে কেউ ঐশ্বরাজ্যে প্রবেশ করতে পারে না। দেহ থেকে যা জন্মায় তা দৈহিক, আর পরমাত্মা থেকে যা জন্মায় তা আত্মিক। আমি যে আপনাকে বললাম সকলকে নতুন করে জন্ম নিতে হবে, তাতে আপনি কিন্তু আশ্চর্য হবেন না। বাতাস যেদিকে ইচ্ছে সেদিকেই বয়ে যায়, আপনি তার শব্দও শুনতে পান, কিন্তু কোত্থেকে যে আসছে আর কোথায় বা সে যাচ্ছে তা তো বুঝতেই পারেন না। তেমনি পরমাত্মা থেকে যারা জন্ম নেয় তাদের সকলের বেলাও ঠিক তাই হয়। নিকোদেম তখন জিজ্ঞেস করলেন, তা কি করে হতে পারে? উত্তরে যিশু বললেন, সে কি, ইসরায়েল জাতির একজন ধর্মগুরু হয়েও আপনি এই কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে সত্যি সত্যি বলছি, আমরা যা জানি তাই বলি, যা দেখেছি তারই বিষয়ে সাক্ষী দিই আমরা, কিন্তু তবুও আপনারা আমাদের সেই সাক্ষ্যবাণী মেনে নিতে চান না। আমি আপনাদের কাছে পার্থিব বিষয়ে কথা বললে আপনারা যখন বিশ্বাস করছেন না, তখন স্বর্গীয় বিষয়ে কথা বললে কেমন করেই বা বিশ্বাস করবেন? শুনুন, কেউ স্বর্গে ওঠেনি কখনো, শুধু একজনই আছে, স্বর্গ থেকে যে নেমে এসেছে, স্বর্গেই যার আবাস, সে তো মানব পুত্র।
মসি যেমন মরুভূমিতে সেই সর্পমূর্তি উঁচুতে তুলে রেখেছিলেন, তেমনি এই মানবপুত্রকেও একদিন উঁচুতে তোলা হবে, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে যেন শাশ্বত জীবন লাভ করে। পরমেশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয়, বরং সে যেন লাভ করে শাশ্বত জীবন। পরমেশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে তার দ্বারা জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ পরমেশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি। সেই বিচার এই মর্মে করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোর চেয়ে অন্ধকারকেই ভালোবেসেছে, যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল। কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে, আলোর দিকে সে আসেই না, পাছে তার কাজের আসল রূপটা বেরিয়ে পড়ে। কিন্তু যে সত্যের সাধক সে তো আলোর দিকে এগিয়ে আসে, যাতে তার কাজকর্ম যে পরমেশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়।